তো আজকে আমরা প্রোডাক্ট প্যাকেজিংটা দেখব, প্রোডাক্ট প্যাকেজিংটাই দিয়ে ক্লোজ করব আর কি। প্রোডাক্ট প্যাকেজিং বলতে কি বোঝেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। আশা করি স্পেস হবে, সমস্যা হবে না। জি জি ভাই। প্রোডাক্ট প্যাকেজিং বলতে কি বোঝেন? আচ্ছা ভাই, ঠিক আছে, আমি এসে দেখা করতেছি। আচ্ছা, এখানে বলেছে যে প্রোডাক্ট প্যাকেজিং ডিজাইন বলতে ওরা হচ্ছে এমন একটা এক্সটেরিয়র ডিজাইন, মানে যেটার বাহ্যিক ডিজাইন হবে একটা কোনো প্রোডাক্ট, তাকে কোনো একটা মোড়কে কাগজে হোক যে কোনো পেপারসে হোক মুড়িয়ে বাহ্যিক যে ডিজাইনটা সেই ডিজাইনটাকে কি করা হয় বলা হচ্ছে প্রোডাক্ট প্যাকেজিং। এটা র্যাপিং হতে পারে, একটা বক্স হতে পারে, ক্যান, বোতল, এনি কাইন্ড অফ কন্টেনার। এটা টোটাল হচ্ছে প্র্যাকটিক্যাল একটা টুল। আমরা প্রোডাক্ট প্যাকেজিংয়ে যাওয়ার পরে আসলে আপনার কাজ কি, একজন ডিজাইনারের কাজ কি? আমাকে কেউ একজন বলেন, মানে এখানে আমরা ভুল করতেই পারি, নো প্রবলেম, যে প্রোডাক্ট প্যাকেজিংয়ে আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো, আপনি কি ডিজাইন করে দিবেন? মানে কি বোঝাতে, আমি বোঝাতে চাচ্ছি যে প্রোডাক্ট প্যাকেজিং সম্বন্ধে আপনি কি বুঝছেন বোঝাবেন। এখানে কিন্তু সব উদাহরণ দেওয়া আছে, এই ছবিটা, এই যে যে 8টা ছবি দেখা যাচ্ছে এর মধ্যেই আছে। একটু জাস্ট নিজের মতো করে বলেন তো কেউ একজন। কেউ বলবে না, মলো স্যার আপনি বলেন। ম্যাম, এটা ডিজাইনিং এর বিষয়টা হচ্ছে কি যে আপনার যে পণ্যটা আছে সেই পণ্যটা বিক্রয়ের সুবিধার জন্য অথবা সে মৌখিকরণের সুবিধার জন্য, ডিসপ্লে করার সুবিধার জন্য, বা তার ব্র্যান্ড বলেন, প্রোডাক্টের ভ্যালু বলেন, সাজানোর সুবিধার জন্য আমরা একটা মৌখিকরণ করি। সেটা হতে পারে কাগজের, সেটা হতে পারে কাপড়ের, সেটা হতে পারে অন্য কোনো ম্যাটেরিয়াল ম্যাটেরিয়াল। হতে পারে। এখন কথা হচ্ছে যে আমি, হতে পারে। আচ্ছা আমি বললাম যে আমার হচ্ছে একটা লোশন আমি বাজারে ছাড়তে চাচ্ছি, জি তো জি লোশনটার জন্য আমি এই লোশনের একটা প্যাকেট বানাতে চাই। প্যাকেটটা হবে একটা বক্সের মতো। ওকে। তো কাগজে 4 কোনা বক্স হবে, মানে ওটার মেজারমেন্ট আমি দিয়ে দিলাম, লোগো কি হবে, তারপরে যদি কোনো যা ভিতরে ইনফরমেশন এটাও আমি সব আপনাকে দিয়ে দিলাম। এখন আপনাকে আসলে ডিজাইনটা কি করবেন আপনি? আচ্ছা, সেক্ষেত্রে হচ্ছে কি যে আমার কাছে যদি এক্সিস্টিং যদি এই রিলেটেড যদি কোনো প্রোডাক্ট থাকে, সেই রিলেটেড প্রোডাক্টের কিছু স্যাম্পল আমি তাকে প্রোভাইড করতে পারি যে এই ধরনের মৌলিকীকরণ আপনি করতে পারেন। তা না হলে আমাকে কিছুটা হতে অ্যানালাইসিস করে দেখে দেখতে হবে, থেকে হোক বা অন্য কোনো প্ল্যাটফর্ম থেকে দেখে তাকে আসলে সার্ভিসটা ইনশিওর সার্ভিস করতে প্রোভাইড, হবে। হ্যাঁ। তো এখানে হচ্ছে ক্লায়েন্ট আপনাকে সবকিছু দিয়ে দিবে, লোগো থেকে শুরু করে ভিতরে যা ইনফরমেশন সব দিয়ে দিবে, বাট ডিজাইন আপনাকে করতে হবে। আর আমি আসলে মেইনলি যেটা বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু ক্ষেত্রে আপনাকে প্যাকেটের শেপ সহকারে ডিজাইন করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে এই যে দেখেন প্যাকেটটা কেমন হবে, কারণ যখন এটা প্রিন্টে যাবে, কাটিং করা হবে, সব প্যাকেটের কাটিং কিন্তু একরকম না। কিছু কিছু ক্ষেত্রে আপনাকে এই প্যাকেটের কাটিং সহকারে ডিজাইন করে দিতে হবে, কিছু কিছু ক্ষেত্রে প্যাকেটের কাটিং দরকার নেই, শুধু এই যে প্রিন্ট হবে যেই মানে ডিজাইনের পার্টটা, যে ফ্রন্ট পেজ, ব্যাক পেজ, সাইড পেজে যে ডিজাইনগুলো হবে এইগুলো আপনাকে ডিজাইন করতে হবে। এখন কখন আপনাকে কাটিং সহ প্যাকেট সহকারে ডিজাইন করতে হবে আর কখন আপনাকে প্যাকেট ছাড়া ডিজাইন করতে হবে। সাপোজ আমি এই ইমেজটাই দেখি, জাস্ট এই ইমেজটার মধ্যে যদি এমন হয় যে এই আইসক্রিমের বক্সটা, তাহলে আপনাকে শুধু এই প্যাকেটটা ডিজাইন করতে হবে, এই উপরে যে লেভেলিংটা হবে লেভেলিংটা ডিজাইন করতে হবে, এই যে ওষুধের বক্সের যে লেভেলিংটা সেটা ডিজাইন করতে হবে। আপনাকে কিন্তু এই বোতলের ডিজাইন করতে হবে না। বা এই যে বললাম লোশন অথবা শ্যাম্পুর বোতল, আপনাকে ডিজাইন করতে হবে এই উপরের যে স্টিকারটা হবে সেই স্টিকারটা ডিজাইন করতে হবে।
বাট যদি এইরকমটা হয়, এই যে এই প্রোডাক্টটা হয়, এই প্রোডাক্ট হয়, এই যে দেখেন এইখানে আবার প্যাকেটটা আরেক রকম ডিজাইন, লেভেলিং সহ প্যাকেট ডিজাইন। তারপরে হচ্ছে এই যে দেখেন এইটার খামটা দেখেন আবার আরেক রকম, এই বক্সের প্যাকেটটার ডিজাইন আরেক রকম। এইরকম ডিজাইন হলে আপনাকে প্যাকেট সহকারে ডিজাইন করতে হবে। আবার লিকুইড প্রোডাক্টের ক্ষেত্রে ডিজাইনটা একটু অন্যরকম অন্যরকম হবে, রাইট। মিল্ক অথবা জুস বা মানে এই ধরনের যে সমস্ত প্রোডাক্ট গুলো আছে সেই ধরনের প্রোডাক্ট গুলোর আবার প্যাকেজিং ভিন্ন রকম। যেমন দেখেন এখন আমাকে যদি জিজ্ঞেস করেন যে প্যাকেজিং এর স্ট্যান্ডার্ড সাইজ কত, এটা আপনাকে কেউ বলতে পারবে না স্ট্যান্ডার্ড সাইজ, বিকজ এক একটা প্রোডাক্টের সাইজ এক এক রকম হয়। সো প্যাকেজিং এর মধ্যে সাপোজ এই বক্সটা হচ্ছে একদম নর্মাল বক্স বানিয়েছে, এইখানে আবার একটু স্টাইল আছে, মানে হ্যাঙ্গিং এর একটা অপশন আছে, এটা আবার নর্মাল বক্স, হ্যাঙ্গিং নর্মাল বক্স। তারপরে হচ্ছে এই যে দেখেন এই বক্সটা দেখেন, এটার মধ্যে আবার এই যে উপরের পার্ট কাটিং এর জন্য আলাদা বিষয় আছে। তারপরে হচ্ছে এইটা আবার আলাদা বিষয় যে এই পার্টটার ভিতরে এই দুইটা জিনিস ঢুকবে, ঢোকার পর এই উপরের পার্টটা আবার এই যে এটার ভিতর দিয়ে ঢুকে যাবে, এইটার আবার আলাদা মেজারমেন্ট। এরপরে হচ্ছে এটা তো দেখলাম, এটা একদম ইজি মেজারমেন্ট। আবার কিছু কিছু ক্ষেত্রে এই যে দেখেন এইটার মধ্যে আবার আরেক ধরনের মেজারমেন্ট। তারপরে যে মলেসার যে বললো দেখেন এটার মধ্যেও একটা ডিজাইন আছে, এই ডিজাইনটার মধ্যে আপনাকে শুধু এই লেভেলিংটা ডিজাইন করতে হবে। এই যে এই প্রোডাক্টের শুধু লেভেলিং ডিজাইন করবেন, উপরের ডিজাইন এবং পিছনের ব্যাক কভার ডিজাইন। আমাকে কিন্তু প্রোডাক্টের ডিজাইনটা করতে হচ্ছে না, যেমন এইরকম কোনো ডিজাইন, শুধু এই যে স্টিকারটা ডিজাইন করতে হবে। স্টিকারটা সে প্রিন্ট করে এখানে কি করবে, আঠা দিয়ে বসিয়ে দিবে। তো প্রোডাক্ট যেটাই হোক না কেন আপনার এই যে যেমন দেখেন এই ডিজাইনটার মধ্যে, এটার মধ্যে ক্লায়েন্ট আপনাকে বলতে পারে দুইটা ডিজাইন, আপনাকে বলবে দুই রকমের ক্লায়েন্ট পাবেন। এক ক্লায়েন্ট আসবে বলবে যে শুধুমাত্র এই যে এতটুকু দেখা যাচ্ছে, মানে ফ্রন্ট পেজ তার চারটা পার্টে ডিজাইন করে দিতে হবে, মানে প্যাকেটের মধ্যে যে ডিজাইনটা হবে সেই ডিজাইনটা করে দিতে হবে। আবার আরেকজন ক্লায়েন্ট পাবেন টোটাল এই প্রোডাক্টের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটের ডিজাইনও দেখাতে হবে, সাথে প্যাকেজিং এর লেবেলিং এর যে ডিজাইন সেটাও দেখাতে হবে। একজন পাবেন শুধু লেবেলিং ডিজাইন করে দিতে বলবে, আরেকজন বলবে যে প্রোডাক্ট সহকারে প্রোডাক্টের প্যাকেটটা সহকারে লেবেলিং ডিজাইন দুইটাই দেখাতে হবে। এর সাথে অ্যাড করব যদি পারমিশন। হ্যাঁ হ্যাঁ অবশ্যই বলেন। অনেক সময় এরকমও বলে আর কি যে প্রিন্টিং এ দেওয়ার জন্য যতটুকু দরকার, কার্টুন করে কোথায় ভাঁজ হবে, কোন অংশটা ভাঁজ হবে, কোন অংশটা ভাঁজ হবে না, উপরে যদি ধরার জন্য যদি কোনো হাতল টাইপের যদি কোনো কিছু যদি প্যাকেটের ক্ষেত্রে হয়, যেমন দুধের যে কন্টেনার যেগুলো আছে আর কি, সেই হাতলটা কি ধরনের হবে, অথবা নিচে সেটা তো আসলে বাইন্ড করে এমন ভাবে টাইট একটা থাকবে যেন প্রোডাক্টটা ভিতর থেকে না পড়ে যায়। এই কারণে নিচের পার্টটা আবার একটু মানে অন্যরকম ভাবে সে ডিজাইন করতে হয়। ওইটাই, এই তো হচ্ছে দুই ধরনের আমরা ক্লায়েন্ট পাবো। একটা হচ্ছে শুধু এই লেবেলিংটা করার, কারণ সে এমন জায়গায় প্রিন্ট করাবে যাদের কাছে এই মেটেরিয়ালসটা বা এটা কেমন ডিজাইন হবে, প্যাকেটটা কেমন হবে সেটা ওদের জানা আছে। ওই ক্লায়েন্ট বলবে শুধু আপনাকে লেবেলিংটা ডিজাইন করে দিতে। আর আরেকজন ক্লায়েন্ট পাবেন একদম চেহারা কেমন হবে প্যাকেটটার, ওই যে মলয় যেটা বললো যে ভাঁজ কিভাবে পড়বে, কোথায় আটকাবে, কোথায় আংটা হবে, কোথায় মুখ হবে, এ টু জেড আপনাকে দেখিয়ে দিতে হবে। তো এই জিনিসগুলো আসলে কাজ করতে করতে আমরা কি হয়ে যাব, আস্তে আস্তে আপডেট হয়ে যাব। প্রথমেই ধরতে পারবো না, ফার্স্টে আমরা আসলে ওভাবে ধরতে পারি না। যেমন যখন আমাদের প্রোডাক্ট প্যাকেজিং শিখিয়েছে জাস্ট কিভাবে শেপগুলো নিতে হয়, চারটা পার্ট একদম নর্মাল একটা আমাদেরকে দেখিয়েছিল, শুধু একটা এই যে এইরকম একটা জিনিস দেখালো, আর বাকি যা আছে সব আমাদেরকে নিজেদেরকে কি করতে হয়েছে, বিভিন্ন যে বাসায় যে প্রোডাক্টগুলো থাকে এই প্রোডাক্টগুলো বসে বসে দেখতাম যে এটার মধ্যে কি ডিজাইন হয়েছে, এটার মধ্যে কি ডিজাইন হয়েছে, এটার এই খাপটা কিভাবে লেগেছে, এইগুলা রিসার্চ করে করে তারপরে হচ্ছে খাতায় আর্ট করে দেন হচ্ছে প্র্যাকটিস করতাম। আপনাদেরকেও সেম জিনিস করতে হবে, হয়তোবা একটার জায়গায় আমরা দুইটা তিনটা দেখিয়ে দেব,
বাট বাকিগুলো আপনাকে রিসার্চ করে বের করতে হবে। মনে রাখবেন, যত বেশি রিসার্চ করবেন, যত বেশি পড়াশোনা করবেন, তত আপনি জানতে পারবেন। আচ্ছা, আমাদের আগে থাকতে একটা ডকুমেন্ট নেওয়া আছে। সাপোজ আমাকে ক্লায়েন্ট বলল যে আমরা এনভেলপ ডিজাইন করেছি না, সেম অ্যাজ এনভেলপ ডিজাইনের মতো। আপনি এনভেলপ ডিজাইন যদি ভালোভাবে বুঝে থাকেন, মন দিয়ে বুঝে থাকেন, তাহলে প্রোডাক্ট প্যাকেজিংয়ে আপনার কোনো কি হবে না, প্রবলেম হবে না। তো এনভেলপ ডিজাইনে ছিল ওই যে ফোল্ডিং হলে, ফোল্ডিংটা তো অত বেশি ছিল না, কোনো ভাঁজ মেজারমেন্ট করার প্রয়োজন ছিল না, বাট প্রোডাক্টে মেজারমেন্টটা প্রয়োজন হয়। আমাকে আমার ক্লায়েন্ট বলল যে সাপোজ সে একটা সাবান বাজারে আনতে চাচ্ছে, একটা সাবান বাজারে আনলো এবং ওই সাবানের প্যাকেটটা হবে, বলে দিল ওয়াইড হচ্ছে ওয়াইড 1, 1 নাম্বার ওয়াইড হচ্ছে গিয়ে এইদিকে ধরে নিলাম, আমার কাছে তো আছেই মেজারমেন্ট কই স্কেল, এইদিকে আছে 3, 1 নাম্বার ওয়াইড বলে দিল 3 ইঞ্চি, INCH 3 ইঞ্চি, WIDTH ওয়াইড 2, 2 নাম্বার ওয়াইড সে আমাকে বলে দিল 1 ইঞ্চি, আর হাইট বলে দিল 3.5, 3.5 ইঞ্চি। সে আমাকে শুধু এতটুকুই মেজারমেন্ট দিয়েছে, ধরে নিলাম আমার ক্লায়েন্ট আমাকে এতটুকু মেজারমেন্ট দিয়ে বলল যে আমার যেই সাবানটা আছে, সাবানটার মেজারমেন্ট থেকে তোমাকে 0.1 করে সব দিকে বেশি এক্সট্রা আর কি সে আমাকে মেজারমেন্ট দিয়ে দিল, বা উনি যে মেজারমেন্টটা বলেছে সেই মেজারমেন্ট অনুযায়ী আমি 0.1 করে বেশি নিলাম। তো এই মেজারমেন্টটা দেওয়ার পরে সে তার কোম্পানির লোগো এবং ভিতরে কি ইনফরমেশন, মানে কোন ইনফরমেশনগুলো প্রোডাক্টের উপরে লেবেলিং করতে চায়, এই টোটাল জিনিসগুলো আমাকে দিল। দেওয়ার পর বললো যে এখন তার প্রোডাক্টের জন্য একটা ডিজাইন করে দিতে হবে। আমার ফার্স্ট কাজ হচ্ছে, এখানে ওয়াইড 1 আর ওয়াইড 2 বলতে কি বুঝিয়েছে, যখন একটা কাগজ আপনি একটা প্যাকেট হাতে নিয়ে দেখেন যে দুই পাশে বিপরীত পাশগুলো কি সমান হয়, একই রকম হয়, এই জন্য এক পাশ হচ্ছে ওয়াইড 1 আর এক পাশ হচ্ছে ওয়াইড 2। আমি একটা শেপ নিয়ে নিই, ফার্স্টে ওয়াইড 1 আর হাইট এটা দিয়ে একটা শেপ নিব। কত বলেছে? 3 বাই 3.5, 3.5 ইঞ্চি। এটা হচ্ছে তার ফার্স্ট কি, মানে ধরে নিলাম এটা ফ্রন্ট পার্ট, হোয়াইট কালার করে দিই, এটা হচ্ছে হোয়াইট পার্ট। এর পরেরটা কি বললো সে? ওয়াইড 2 বলেছে 1 ইঞ্চি। তো আমি এটাকে কি করব, ওই যে এনভেলপ ডিজাইনের মতো ওরে অল্টার ধরে কপি করে ডানে নিয়ে যাব। নিয়ে যাওয়ার পর চলে যাব ট্রান্সফর্ম থেকে আমি চাচ্ছি এই যে এই পার্টটা আছে, এই পার্টটা স্টিল থাকবে এই জায়গাটায়। দ্যাট মিনস কোন পয়েন্টটা রেফারেন্স পয়েন্ট দেব? এই পয়েন্টে। তো এখন এটা হচ্ছে আমার ফ্রন্ট পেজ আর এটা হচ্ছে সাইড পার্ট। তাহলে ওর ওয়াইডটা কত দিয়েছে ক্লায়েন্ট আমাকে? 1 ইঞ্চি। 1 করে দেন, এই যে 1। এর পরের পার্টটা আবার কি হবে? যখন ও ঘুরে আসবে এদিক থেকে ভাঁজ হয়ে, এখানে তো ফোল্ডিং পড়লো, ভাঁজ করলো,
এখানে ঘুরে আসবে, ঘুরে আসার পর এইটাই জাস্ট অল্টার ধরে আপনি কি করেন এখানে নিয়ে যান, মানে কি হ্যাঁ ফোল্ড। হবে আর হ্যাঁ আবার হচ্ছে এই পার্টটাকে আমি অল্টার ধরে ডানে নিয়ে যাব, কারণ কি, কারণ যখন আপনি ফোল্ডিং করবেন সাবানটা তো ভিতরে রাখতে হবে, বক্সের মতো কি বানাতে হবে, ম্যাচ বক্স। ওটা কি হয়, এই যে এই পার্টটা এরকম ঘুরে এসে এইটার সাথে কি হবে, অ্যাডজাস্ট হয়ে যাবে। এই যে এই পার্ট আর এই পার্টটা কি হবে, জোড়া লেগে যাবে। এখানে কথা আছে, জোড়া যে লাগাবো আমি কিভাবে জোড়া লাগাবো, এখানে কি আইকা বা গ্লু গান দিয়ে তারপরে এখানে অ্যাটাচ করব না, অ্যাটাচ করার জন্য আবার একটা এক্সট্রা পার্ট লাগে। এক্সট্রা পার্টটা আপনি কি করেন, অল্টার ধরে এই শেপটাকে লেফটে নিয়ে আসেন, লেফটে নিয়ে আসার পর প্রপার্টিসে চলে যান। এখন আমি অ্যাডজাস্ট করব এই অ্যাঙ্কর পয়েন্ট, রেফারেন্স পয়েন্ট এখানে দেব, দ্যাট মিন্স এইখানে রেফারেন্স পয়েন্ট, হোয়াইটটা কমিয়ে দিই আমি 0.3 দিলাম, এন্টারে প্রেস করেন। সো এটা হচ্ছে আমার প্যাকেটের ফ্রন্ট পেজ, সাইড 1, ব্যাক পেজ বা ব্যাক পার্ট সাইড 2। ঘুরে আসবে, ঘুরে আসার পর এই যে এইখানটা কি হবে, আঠা লাগানো হবে, আঠা দিয়ে এই জায়গাটা জোড়া লাগানো হবে। ক্লিয়ার? ম্যাচ বক্সের মতো লাগছে না, যে এখানে যে ম্যাচের বারুদের ইগুলা থাকে। জি এতটুকু ক্লিয়ার ম্যাম। আর একটা জিনিস বাকি আছে না, উপরে এবং নিচে? হ্যাঁ ওটা তো দেখবই, এতটুকু পার্ট বুঝতে পেরেছি কিনা সেটা। জি ওকে, এখন আমি যদি মনে করি আমি একটা ম্যাচ বক্স বানাচ্ছি, তাহলে ম্যাচ বক্সের উপরের যে খাপটা সেটা কিন্তু আমার কমপ্লিট, মানে প্রোডাক্টের চেহারাটা, প্রোডাক্টের প্যাকেটের চেহারাটা কমপ্লিট, বাট ভিতরের তো ডিজাইন বাকি আছে, এখানে যে লেভেলিংগুলো হবে লেভেলিংয়ের ডিজাইন বাকি আছে। সো আমি এটাই বোঝাতে চেয়েছি যে আপনি দুই ধরনের ক্লায়েন্ট পাবেন। একজন ক্লায়েন্ট বলবে একদম টোটাল প্রোডাক্টের যেই প্যাকেটের ডিজাইন সেইটা সহকারে লেভেলিং ডিজাইন করতে হবে, আর আরেকজন ক্লায়েন্ট পাবেন এগুলা দরকার হবে না, এই যে এই মেজারমেন্ট এইটা প্রয়োজন হবে না, এগুলা কিচ্ছু দেখাতে হবে না, উপরে নিচের কোনো প্যাকেটের খাপ দেখাতে হবে না, শুধু আপনি লেভেলিং ডিজাইন করে দিবেন। এই দুই ধরনের ক্লায়েন্ট পাবেন। সো আপনাকে দুইটাই কি করতে হবে, জেনে রাখতে হবে। তো আমরা আমাদের কাঠামোটা পেয়ে গেলাম, বাট এখন তো এটাকে আটকাতে হবে। আমি যখন সাবানটাকে এটার ভিতরে রাখবো, রাখার পর যদি আমি মুখ না আটকে দেই তাহলে তো সাবান এপিট ওপিট দিয়ে বের হয়ে চলে যাবে, পড়ে যাবে। তো এখন আমি কি করব, এখন কাজ হচ্ছে আপনি আগে ক্লায়েন্টের সাথে কথা বলে এটাকে আপনি শিওর হতে হবে যে উপরের মুখের পার্টটা কিভাবে হবে, ফ্রন্ট পেজের সাথে লাগানো থাকবে নাকি ফ্রন্ট পেজ ব্যাক পেজের সাথে লাগানো থাকবে। কিছু কিছু প্যাকেট দেখবেন এইটার সাথে মুখটা লাগানো থাকে, জাস্ট ভাঁজ হয়ে গিয়ে এই পার্টের সাথে অ্যাডজাস্টেড যে ভিতরের দিকে ঢুকে যায়। আবার কিছু কিছু প্রোডাক্টে ব্যাকের সাথে লাগানো থাকে, এসে এখানে ফ্রন্টের সাথে অ্যাডজাস্টেড হয়ে যায়। আমার কাছে কিছু প্রোডাক্ট প্যাকেট ছিল, দেখাতে পারতাম, বাট আমি এক্সট্রিমলি সরি, আজকে আমি এতটাই অসুস্থ আর আমার কন্ডিশনও খুব খারাপ। আপনাদেরকে একটা জিনিস ই করতে পারি, রিকমেন্ডেড, আমার হচ্ছে আগের ব্যাচের এসপিজিডি 01, 02, 03 ব্যাচের অথবা 51, 52, 53, 54 এই ব্যাচের প্রোডাক্ট প্যাকেজিংয়ের যে ক্লাসটা আছে ওই ক্লাসটা একটু দেখে নিতে পারেন। হ্যাঁ, ওখানে আমি অনেকগুলো প্রোডাক্ট সুন্দর করে কিভাবে কোনটা লেবেলিং হয়, প্যাকেজিং হয় দেখিয়েছিলাম। আশা করি দেখলে বুঝতে পারবেন। ওকে, ধরে নিলাম আমার ক্লায়েন্ট আমাকে বলল যে আমার প্যাকেটটা এমন হবে, ব্যাক পেজের সাথে অ্যাডজাস্টেড থাকবে মুখটা, ওটা ভাঁজ হয়ে এই ফ্রন্ট পেজের এই পার্টের সাথে ভিতরে ঢুকে যাবে। সে আমাকে এটা বললো। তো আপনি এখন এইটাকেও ফ্রন্ট পার্ট ধরতে পারেন, এটাকেও ফ্রন্ট পার্ট ধরতে পারেন, আপনি ডিজাইন যেটা করবেন সেইটা হিসেব করেই হচ্ছে ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট ধরা হয়। আমি ওকে অল্টার ধরে কপি করে উপরে নিয়ে যাব, নিয়ে যাওয়ার পর নিয়ে আসবো ট্রান্সফর্ম থেকে অ্যাডজাস্ট থাকবে কোথায়, রেফারেন্স পয়েন্ট এইটা। আপনি আগে রেফারেন্স পয়েন্ট সেট করে ফেলেন। রেফারেন্স পয়েন্ট সেট করার পরে এখানে হোয়াইট যা আছে তা ঠিক থাকবে, হোয়াইট নিয়ে আমরা ধরবো না, কারণ হোয়াইট তো আপনি কমাতে পারবেন না, হোয়াইট কমালে তো নষ্ট হয়ে যাবে। হোয়াইট যেটা আছে সেটা থাকবে, কমে আসবে কি হাইট। এখন
কেউ একজন বলেন তো এটার হাইট কত রাখবো আমি? ভালো করে একটু খেয়াল করে দেখেন, যখন এটা ঘুরে আসবে, এই প্যাকেটটা ঘুরে এসে এইখানে আঠা দিয়ে জোড়া লাগানো হবে, অ্যাডজাস্টেড করা হবে, এই কাগজটা কি হবে, মুখ হিসাবে মুখের উপরে পার্ট হয়ে এই জায়গাটায় ভাঁজ পড়বে এবং এইটার ভিতর দিয়ে ঢুকে যাবে। তাহলে এটার হাইট কত হবে? 1 ইঞ্চি। রাইট, এটা হবে 1 ইঞ্চি। কারণ আপনার যে সাইড আছে দুইটা, দুই পাশে দুইটা তো সাইড পড়বে না, সাইডের মেজারমেন্টের সমান মুখের হাইট হবে। তাহলে আমার হাইট কত হয়ে যাবে এখানে? 1 ইঞ্চি। যদি আপনি 1 ইঞ্চি থেকে 0.1ও বেশি দেন, কখনোই এটা দিতে পারবেন না। 0.1ও আপনি বেশিও দিতে পারবেন না, কমও দিতে পারবেন না। কারণ বেশি দিলে এখানে কি হবে, ওই যে একটু কার্ভ হয়ে থাকবে। কম দিলে কি, এটার মুখের সাথে আর লাগবেই না, এখানে এসে শেষ হয়ে যাবে, যে এই পর্যন্ত এসে শেষ হয়ে যাবে, এরপরে তো আপনি মুখ আটকাতেই পারবেন না। সো এই সাইড প্যানেলের ওয়াইড যত হবে, মুখের হাইট ঠিক ততটুকু হবে। ক্লিয়ার? এরপর এটাকে আমি আবার অল্টার ধরে আরেকটা কপি করি। কপি করার পর এখানে বেশি রাখলাম না, আমি হাইটটাকে 1 ইঞ্চিটাকে 0.5 করে দেব। কারণ কি, এই পার্টটা হচ্ছে যখন আমার এই প্যাকেটটা ঘুরে এসে এই বক্সটা ক্রিয়েট হয়ে যাবে, খাপটা ক্রিয়েট হবে, তখন এই মুখের এই পার্টটা, এই যে এই লাইনটা, এই লাইনটা এইটার সাথে অ্যাডজাস্টেড হয়ে যাবে বা এই পর্যন্ত আসবে। আসার পর কি, আমাকে তো ভিতরে ঢোকানোর জন্য একটা পার্ট দিতে হবে, তা নাহলে তো খুলে চলে আসবে। সেই পার্টটা হচ্ছে এই যে এটা। ঠিক আছে? তো এইটার পরে আমরা আবার আরেকটা জিনিস দেখি, সেটা কেমন, দুই পাশ থেকে দুইটা উইংস চলে আসে। এই যে সাইডের যে দুইটা পার্ট, সেই দুইটা পার্ট থেকে কি আসে, দুইটা উইংসের মতো বের হয়। তাহলে এই উইংসগুলো দেব। অল্টার ধরে আমি এটাকেই কপি করি, একটাকে কপি করলেই হবে, অন্যটা দিয়ে দিতে পারবো। অ্যাডজাস্ট থাকবে নিচের রেফারেন্স পয়েন্ট। ওকে, এই উইংসের হাইট কতটুকু হবে, ওর হাইট কতটুকু হবে, আইডিয়া? মনে রাখবেন। হ্যাঁ মন্ডল স্যার বলেন না, কি কথা বলছেন? সমিত বলেন, সমিত স্যার। বুঝি নাই। আচ্ছা, আমরা মনে রাখবো এই উইংসটার হাইট আপনি চাইলে আপনার ফ্রন্ট এবং ব্যাক পেজের যেই ওয়াইড আছে, ওয়াইডের মতো রাখতে পারেন। কিছু কিছু ক্ষেত্রে দেখবেন এই ওয়াইডের সমান রাখা হয়, বাট একদম সমান না, অ্যাটলিস্ট 0.1 বা 0.2 একটু কম রাখা হয়। অ্যাটলিস্ট 0.1 বা 0.2 কম রাখা হয়, মানে এটাকে আরেকটু হালকা ছোট করে, যে এতটুকু ছোট করে দিলে কি হবে, যে ঠিক এতটুকু পার্টে রাখা হয়। কিন্তু এটা দেখতে ভালো লাগবে না, অড লাগবে, দেখতে অড লাগবে। ম্যাক্সিমাম প্রোডাক্টের কি করা হয়, যে উইংসের হাইট ফ্রন্ট অথবা ব্যাক পেজের অর্ধেক অথবা অর্ধেকের চেয়ে একটু কম রাখা হয়। ম্যাক্সিমামই দেখবেন, আপনি 10টা প্রোডাক্ট হাতে নেন, 10টা প্যাকেট হাতে নেন, এই 10টা বক্সের প্যাকেট হাতে নিলে দেখবেন ম্যাক্সিমামই হচ্ছে 10টার মধ্যে 8টাই পাবেন হচ্ছে অর্ধেক বা অর্ধেকের চেয়ে একটু কম। হয়তোবা হাতে গোনা 2টা স্পেশাল থাকবে যেগুলো একটু বড় সাইজের হয়, অর্ধেকের চেয়ে বড় বা কাছাকাছি এরকমটা হবে। তো আমরা এটার হাইট কত রাখবো, জাস্ট এখানে আপনি হাইটটাকে ডিভাইডেড বাই 2 দেন, এন্টারে প্রেস করেন, 2 কমে আসবে, 75 আসছে। এখান থেকে আপনি 0.2 বা 3 কমে দেন, আমি 5 কমে দিলাম, মানে শুধু 1.7 দিলাম, যে একটু কমে আসলো হাইটটা। তাহলে কি হবে, আমি যদি দেখেন এই যে এইভাবে দেখাই, শিফট ধরে, এই যে এই পার্টটা এইখানে এসে এতটুকু, যে এদিক থেকে একটা উইংস পড়বে, আবার এদিক থেকে একটা উইংস আসবে, আসার পরে অ্যাডজাস্টেড হয়ে যাবে। বুঝতে পেরেছেন?
ম্যাম এখানে একটা প্রশ্ন ছিল আমার মৌলত, বলেন স্যার। সেটা হচ্ছে যে আমার এখানে যে ফ্রন্ট পার্টে যেটা আছে সে ফ্রন্ট পার্টের অর্ধেকের সামান্য একটু বেশি হবে না? কারণ দুইটা উইন্স দুই পাশ থেকে আসতেছে, যদি অর্ধেক যদি কম যদি হয় তাহলে তো ওটা নিচে দিকে পড়ে যাবে। তো অর্ধেক যদি সামান্য একটু বেশি যদি হয় তাহলে একটা পর একটা পড়বে এবং লাগবে আর কি। এমনটা হবে হ্যাঁ, নাকি? হতে পারে। আমি যদি একটু দেখাতে পারতাম। আচ্ছা, এই দাঁড়ান। যেটা এই যে প্রোডাক্ট সাবানের যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্টের ক্ষেত্রে যায় না কিভাবে হবে, কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে না, কিছু এই কিছু প্রোডাক্ট ক্ষেত্রে যদি কিছু কিছু একটা পার্ট বড় বড় না হতো আর কি, তাহলে আমার কাছে যেটা মনে হচ্ছে যে 50% একটু বেশি হওয়া দরকার, কারণ 50% ফুল পার্সেন্ট হয়ে গেল। অর্থাৎ আমার 100 ইঞ্চি কথা কথা ধরে নিলাম প্যাকেটের এটা হোয়াইটটা, আমি যদি 55 রাখি তাহলে এই পাশ থেকে 55 ওই পাশ থেকে 55 আসলে আমার দুই যে পার্ট আছে দুই পার্টে আসলে আঠা লাগবে বা অন্য কোনো কিছু লাগানোর জন্য হয়তো বা স্মুথ হবে। আমি এইভাবে চিন্তা করছি যে আমি ভুল করে একটু যদি আমাকে শুধরে দিতেন। না, ভুল না। আপনি আপনার জায়গা থেকে ঠিক, আরেকজনের জায়গা থেকে উনি আমার আচ্ছা, দাঁড়ান একটা মিনিট, আমি আসতেছি। এখন মলে স্যার, আপনি যেটা বলছেন আপনি কিন্তু আপনার জায়গা থেকে একদম ঠিক। আচ্ছা, হ্যাঁ, দাঁড়ান। একটা প্রোডাক্ট বা ইসের কোম্পানির উপর ডিপেন্ড করে ডিপেন্ড করে, হ্যাঁ, কোম্পানি কি করবে, কারণ আপনি যে প্রোডাক্টগুলো করবেন, ডিজাইন করবেন, এখন ডিজাইন তো আপনি করে দিলেন, কিন্তু এটা যখন প্রিন্টে যাবে, প্রিন্টে গেলে কিন্তু মেজারমেন্টের জন্য টাকা পয়সা একটু আপ ডাউন করবে। যত বেশি ক্রিটিক্যাল হবে তত বেশি কি হবে, পেমেন্টও বাড়বে, কাগজের খরচ বাড়বে, প্রিন্টিং এর খরচ বাড়বে। সবকিছু হিসাব বা বিবেচনা করেই ক্লায়েন্ট আপনাকে, তারা কি করে, আগে প্রিন্ট প্রেসে কেমন খরচ হবে, কোন কাগজের দাম কত, এই ডিটেলসটা জেনে এসেই কিন্তু ডিজাইনটা করে। আবার অনেক সময় আছে যে ক্লায়েন্টের সাথেও এই প্রেসের লোকেরাই বলে কি, আমার ডিজাইনার আছে, তুমি বানাতে দাও, এই যে এটা আমার এমন খরচ পড়বে, আমি ডিজাইন করে দিচ্ছি। সো আসলে এটা ক্লায়েন্ট যেমনটা চাবে আপনাকে তেমনটাই বানাতে হবে। একটা মিনিট। আমি একটু দেখতে পাচ্ছেন? আচ্ছা, আমি তো হচ্ছে দেখেন, একদম সর্বপ্রথম যদি আমি কোনো এই প্যাকেটটা দেখি, একদম নর্মাল একটা প্যাকেট, হ্যাঁ, আমি যদি এই প্যাকেটটা দেখাই, এটা যে মেজারমেন্ট করেছে, এটার মেজারমেন্টে দেখেন, এটার মেজারমেন্টটা দেখেন, ওর আমি ধরে নিলাম এই যে ওর খাপটা হচ্ছে এরকমটা, হ্যাঁ, এখানে কোনো লেভেলিং নাই, কোনো কিচ্ছু নাই, শুধু প্যাকেটটা আপনার কাছে বলে প্যাকেটটা ডিজাইন করতে হবে। তো এটাকে আমি ফ্রন্ট পার্ট দিলাম, ফ্রন্ট পার্টের হাইট কত, ওয়াইড কত আছে 3.5, আর সাইডের ওয়াইড কত, এটাও প্রায় 3.5-এর কাছাকাছি, আর হাইট দিয়ে দিচ্ছে 3। তো আমি যখন ডিজাইন, এই যে ওর আবার হাইট কত দেখেন, একদম 3.5, মানে ওয়াইডের সঙ্গে দিচ্ছে। এটা যখন আমি খুলছি তখন হচ্ছে যে এরকম। এখন এটার খাপটা দেখেন, এটার খাপটা কি করেছে, এই যে ওর ওয়াইড ছিল, কম রাখছে, এর যে ওয়াইড ছিল একদম মুখে মুখে, যদি আরেকটু জাস্ট ও 50-50 রেখে দিত, মুখে মুখে হতো, বাট সে কি করছে, মিনিমাম 0.1 বা 0.2 করে একটু কম রাখছে।
যে কারণে এটা মুখে মুখে অ্যাডজাস্ট করে নেয়। ডিপেন্ড করবে এর কাগজটা বা প্রোডাক্টের এই কাগজটা কতটুকু হার্ড, কতটুকু শক্ত, ওই শক্তের উপর ডিপেন্ড করে। হ্যাঁ, আপনি যেটা বলছেন যে যদি এটা একটু বড় সাইজে না রাখি এটা তো ভিতরের দিকে চলে যেতে পারে, হ্যাঁ, পড়ে যেতে পারে। কিছু কিছু প্যাকেটে দেখা যায় ভিতরের দিকে চলে যায়। সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এই পেপারসটাকে একটু বড় করে দিতে পারেন, বাট বড় করে দিলেও তো প্রবলেম হবে। একটা পার্ট না একটা পার্ট তো ভিতরের দিকে চলে যাবে, তো একটা পার্ট যদি ভিতরের দিকে চলে যায় দ্বিতীয়টা তো এমনিতেই চলে যাবে। আপনি বড় করলেও কোনো লাভ হবে না। বিষয়টা কি বুঝতে যেতে পারছি? জি। সো এটাতে দেখেন এটা কিন্তু একদম মুখে মুখে রেখে জাস্ট একটু আর কি ফাঁকা। আমি যদি এই প্রোডাক্টটা দেখাই, যে এটারও একটা কি বিশাল বড় একটা প্রোডাক্ট, এটার মুখটা খোলার পরেও দেখেন কি হয়েছে। এইটাতে দেখেন এটার এই উইংস দুইটা দেখছেন কত ছোট, অর্ধেকেরও অর্ধেক, তার অর্ধেক, হ্যাঁ, হাফ এতটুকু আসলে এই যে এই অর্ধেক আসছে। আবার এইটার দেখেন এটারও একটা উইংস আছে, এটা কিছু না, এটাও একটা শুধু খাপ। এটার উইংসটা কতটুকু রাখছে, এই যে একদম ছোট্ট একটা উইংস রাখছে, জাস্ট স্টাইল। এই উইংসটা না দিলেও হতো, না দিলেও কি হতো, প্রয়োজন ছিল না। বাট উইংস গুলা কেন দেওয়া হয়, যে ধরেন প্রোডাক্টের এই যে যখন এই খাপটাকে আমি এভাবে বন্ধ করছি, উইংসটা দেওয়াতে যে একটু এই ফাঁকা হয়ে থাকে না, এই জায়গায় ফাঁকা দেখা যায়, হ্যাঁ, এই ফাঁকাটা যাতে না দেখা যায় এই জন্য এই উইংস গুলো দেওয়া হয়। যে উইংস গুলো দিয়ে যদি আটকে এইভাবে যখন আমি এটাকে ফিল আপ করে দেব, তাহলে হচ্ছে কি যে দেখতে সুন্দর লাগছে। তো এটা হচ্ছে কি ভিতরের মেজারমেন্ট, মানে উইংস গুলো কি হবে এটা ক্লায়েন্টের উপর ডিপেন্ড করবে। ক্লায়েন্ট যেটা বলবে, আপনি উইংস যত বড় দিবেন, খেয়াল করে দেখেন এখানে যদি সে উইংসটা ঠিক অর্ধেক সমান দিত, একদম হাফ সমান দিত বা হাফের চেয়ে একটু কম, তাহলে এই পার্টটা কি এই আমার মুখের চেয়ে অনেক বড় হয়ে যেত না, এতটুকু, এত বড়। তাহলে কি কাগজ নষ্ট হচ্ছে, কাগজ নষ্ট হচ্ছে, এখানে প্রাইসিং বেশি হয়ে যাবে। কাগজের একটা এতটুকু এখান থেকে যে কাগজটুকু বাদ পড়বে, এই পার্টটা থেকে যতটুকু কাগজ বাদ পড়বে, সেই কাগজের দাম তো অবশ্যই তারা রাখবে। কারণ তোমার প্রোডাক্ট বানাতে গিয়ে, এই প্যাকেট বানাতে গিয়ে আমার কাগজ বাদ পড়ছে, সে তো পুরো কাগজটা দাম রাখবে। প্লাস এই কাটিং এর জন্য যে ডাইস ক্রিয়েট করা হবে সেটার জন্য দাম রাখবে। এগুলো সব বিবেচনা করেও ক্লায়েন্ট কি করে এগুলো ছোট বড় করবে। ঠিক আছে, এটা গেল হচ্ছে আমার উইংসের ব্যাপার। আর নিচের খাপের বিষয়ে যদি আসি, নিচের যেই মুখ আটকানোটা হবে এইটাও ডিপেন্ড করবে আপনার ক্লায়েন্টের উপরে। যেমন আমার হাতে এখন যে প্যাকেটটা আছে, এটার মুখের পার্টটাও যা, পিছনের পার্টটাও তা, সেম টু সেম একদম। আমি ভিআর বক্সটার কথাও যদি বলি, আপনি মুখের পার্টের যেই পার্টটা দেখছেন যেভাবে বন্ধ করছে, পিছনের পার্টটা আবার ডিফারেন্স, পিছনের পার্টটা আবার আলাদা। এইটার পিছনের পার্ট, এরপরে হচ্ছে এই যে এইটার পিছনের পার্ট আবার আলাদা। এটা যদি আমরা একটু খুলে দেখি, আমি জাস্ট একটু খুলে ফেলি এটাকে, এই দেখেন এটার পিছনের পার্টের কাভারগুলো কেমন। সে কি পারতো না যে পুরোটা পেজ রাখ, মানে পুরো কাভারটা রেখে তারপরে হচ্ছে পিছনের পার্টটা আটকাতে। তারা কি করেছে, পুরোটাকে না রেখে খাপটাকে একটু করে কমিয়ে সাইড করে তারপরে একটার সাথে আরেকটা অ্যাডজাস্টেড করে দিয়েছে। তো এইভাবে করলে হয় কি, নিচের যেই সারফেসটা, মানে ভিতরে যে প্রোডাক্টটা থাকবে, মনে রাখবেন ভিতরের যে প্রোডাক্ট থাকবে সেটা যদি অনেক ভারী হয়, ওয়েট অনেক বেশি হয়, তাহলে তলের সারফেসটা একটু ক্রিটিক্যাল হয়। মানে এই সারফেসের পার্টটা একটু ক্রিটিক্যাল করে দেয়, যাতে যখন আপনি মুখটা বন্ধ করছেন এটা একটু শক্ত হয়ে হার্ড হয়ে বসে থাকে, ওর প্রোডাক্টটা যাতে কি না হয়, ভিতর দিয়ে খুলে নিচে পড়ে না যায়। ক্লিয়ার? বাট এটার ভিতরে যে প্রোডাক্টটা ছিল এটা খুবই হালকা, খুবই হালকা, যে কারণে তারা কি করেছে নর্মাল একটা পার্ট রেখেছে। এটার ভিতরে যে প্রোডাক্ট আছে এটা আবার একটু ভারী, যে কারণে এদের সার্ফেসটা অনেক হাই করে তারপর হচ্ছে এই দেখেন এটার আবার আলাদা একটা, এটার প্যাকেটটা কি করেছে এই যে এইভাবে আলাদা করেছে। এইটার স্টাইল আর এইটার স্টাইল কিন্তু টোটালি ভিন্ন।
দুই রকমের পিছনের পার্ট ডিজাইন। আবার এইটার স্টাইলের সাথে এইটার স্টাইল আবার কি হলো সেম, কারণ এটার ভিতরে যে প্রোডাক্টটা আছে সেটা হচ্ছে স্টিলের এবং অনেক ভারী, ওয়েট প্রায় 1/2 কেজির উপরে। তো ও যদি প্রোডাক্টের এই পার্টটাই, যেমন আমি এখন ধরছি, যদি সে পাতলা একটা পার্ট দিত, উপরের যে পার্ট সেটাই দিত মুখ বন্ধ করা, তাহলে কি হবে, প্রোডাক্টটা পড়ে যাবে। এই কারণে একদম শক্ত করে এইটা এমন ভাবে করা হয়েছে যে এই দুইটা পার্ট এইটার মতো একদম সেম টু সেম, এই দুইটার মতো যে সেইভাবে করছে। এই দুইটার সাথে কি হবে, এই যে এটা এইভাবে অ্যাডজাস্ট করে কর্নারটা ঢুকে যাবে, যাওয়ার পর এই ভিতরের খাপ দিয়ে এটা এভাবে চলে যাবে। তো সব কথার শেষ কথা, আবার আরেকটা জিনিস যদি দেখাই, এই যে এটাও একটা প্যাকেট, হ্যাঁ, একটা গিফট আইটেম। তো এটা হচ্ছে ম্যাচ বক্সের মতো করেছে। দেখেন, আপনাকে ফার্স্টে এই প্যাকেটটা ডিজাইন করতে হবে। এখন এটা শুধুমাত্র প্যাকেজিং লেবেলিংটা ডিজাইন করতে হবে আপনাকে মেজারমেন্টটা নিয়ে। বাট এই প্রোডাক্টটা যখন ভিতরের খাপটা যখন ডিজাইন করবে, এটা অ্যাডজাস্ট করা আঠা দিয়ে লাগিয়ে ফেলছে। সো ও না, সরি, আঠা দিয়ে লাগা নেই। এইটা দেখেন আবার এই যে আলাদা, এখানে মোটামুটি কয়টা ভাঁজ আছে, 1 2 3 4 5 6 7 8টা, টোটাল 8টা ফোল্ডিং হবে। এই টোটাল পার্টটা আপনাকে আবার ডিজাইন করে দেখাতে হবে। এটাও একটা প্যাকেটের মতো হয়ে গেছে। প্রত্যেকটা জিনিসই আমাদেরকে কি করতে হবে, এরকম মেজারমেন্ট করে করে তারপরে দেখিয়ে দিতে হবে। বাট হ্যাঁ বলেন। ম্যাম থ্যাঙ্কস, যে অনেকগুলো প্যাকেট আমাদের জন্য কষ্ট করে নিয়ে আসলেন, দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। না না, অবশ্যই দেখে নিতাম, তারপর আপনি দেখাচ্ছেন, কৃতজ্ঞতা। হ্যাঁ, আবার আরেকটা প্যাকেট আছে, এটাও একটা নরমাল প্যাকেট। এই জায়গায় আবার আরেকটা প্যাকেট আছে, ওইটা মেবি চকলেট ছিল, চকলেটে ছিল। ওদের প্যাকেটটা আবার একদমই ভিন্ন। আপনাকে ডিজাইন করতে হবে কি, দেখেন, দুইটা জিনিস ডিজাইন করতে হবে। ওদের প্যাকেটটা কিন্তু কোনো আঠা দিয়ে লাগানো না, মানে ওদের চকলেটের পার্ট এখানে হচ্ছে চকলেট রাখার পরে এই পার্টটা জাস্ট উপরে দিয়ে ওই যে ফিতা দিয়ে বেঁধে দেয় স্টাইল করে। তো ওরা আবার ডিজাইনটা কিভাবে করছে, এই যে দেখেন, যদি এটা একটু খোলা যায়, শুধু একটা পার্ট দেখাচ্ছি, প্রত্যেকটা জিনিসই খোলা যায়। দেখেন ওদের এই প্যাকেটটা আবার দেখেন কিভাবে ডিজাইন বা লেভেলিং করে। আপনাকে ক্লায়েন্ট বলতে পারে শুধু তুমি আমাকে এই লেভেলিংটা যে হবে মেজারমেন্ট করে এই ডিজাইনটা করে দাও। এরকম ক্লায়েন্টও পাবেন, আবার ক্লায়েন্ট পাবেন যে না, তুমি আমাকে এই প্রোডাক্টটা কাগজটা কেমন হবে একদম A to Z সব তোমাকে ডিজাইন করে দিতে হবে। কোথায় কাটিং হবে, কোথায় কাটা পড়বে, কোথায় উইংস হবে, উইংস কতটুকু হবে, সব ডিজাইন করে দিতে হবে। তো সেক্ষেত্রে আপনাকে একটু ব্রেন স্ট্রমিং বা পড়াশোনা একটু বেশি করতে হবে, কারণ মেজারমেন্টের বিষয় আছে, কাটাকাটি করে দেখতে হবে যে কতটুকু আছে, কতটুকু দিলে পারফেক্টলি শেপটা পাওয়া যাবে। সব কিছু আপনাকে মেজারমেন্ট করে তারপরে হচ্ছে হিসাব করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, চলেন আমরা প্রোডাক্টে চলে যাই। আমরা আমাদের ডিজাইনে ফিরে আসি। তো আমরা সিম্পল ইস্যু দেখছিলাম যে এটা তাহলে আমি কত রাখবো, যে মিনিমাম এইটার অর্ধেক রাখলে স্ট্যান্ডার্ড, বাট ক্লায়েন্টই আর কি কমিয়ে দিবে। কারণ দেখেন, আপনি যখন এটার অর্ধেকের বেশি রাখবেন, এটা কত ছিল 3.5, 3.5-এর অর্ধেক কত, প্রায় 1.75। এটা যদি আপনি 1.75 রাখেন, কাহিনীটা কি হয় দেখেন, আপনার মুখের যে খাম সেটা থেকেও বড় হয়ে গিয়েছে। সো কাগজ এখানে মোটামুটি আরো বেশি বাড়তি কাগজ লাগবে। ক্লায়েন্ট এটা কখনোই করবে না, সে তার খরচ বাঁচানোর জন্য হলেও এটাকে কমিয়ে ফেলবে। আমি এটাকে 1 করে দিলাম।
1 ইঞ্চি করে দেই। এটাকে জাস্ট অল্টার ধরে আপনি কপি করে এখানে নিয়ে আসতে পারেন, অথবা কাটাকাটি করেও নিয়ে আসতে পারেন। উপরের পার্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা একটু স্টাইল করব। এই পয়েন্টটা শিফট ধরে এই পয়েন্ট দেন, একটু কর্নারটা রাউন্ড করে দেই। সেম এজ এই পয়েন্ট শিফট ধরে এই পয়েন্ট আর একটু রাউন্ড করে দেন। রাউন্ড না করে দিলেও এগুলো আসলে রাউন্ড না, এরকমটা রাখে। এটাকে কপি করে নিয়ে যান অল্টার ধরে। হ্যাঁ ইমরান, একটা মিনিট। এটাকে জাস্ট কপি করে নিয়ে গেলাম। ধরে নেই আমার ক্লায়েন্ট বললো যে সে নর্মাল কাভার বানাবে, তার এটা যেহেতু সাবানের বক্সের জন্য সাবানটা হালকা হবে। সো আমি এইটাকেই জাস্ট কি করব, অল্টার ধরে কপি করে এখানে নিয়ে যাব। এতটুকু নিয়ে ছেড়ে দিলাম। রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, প্রিভিউ অন করেন। রিফ্লেক্ট উল্টা হলো, হরিজন্টালি রিফ্লেক্ট করে দেব। ওকেতে প্রেস করেন। এরপরে জাস্ট এইটাকে ধরে শিফট ধরে রাখেন, এখানে নিয়ে এসে ছেড়ে দেন। বুঝতে পেরেছি? এটা হচ্ছে আপনার নর্মাল, একদম নর্মাল প্যাকেট, জাস্ট নর্মালি প্যাকেটটা বানানো। বাট একটু স্ট্যান্ডার্ড প্যাকেট যদি হয়, সাপোজ এটাও ওই যে এখন যেটা করলাম সেই প্যাকেটই। এখন জাস্ট হচ্ছে ওরা কি করেছে, ওরা হচ্ছে এই যে এই পার্টটাকে এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন। অ্যাড করে দেওয়ার পরে এই পার্টটাকে একটু নামায় দেন। এই যে এরকম অ্যাঙ্গেল করে আর কি বসিয়ে দিয়েছে। আর যদি এরকম প্রোডাক্ট হয়, ওই যে একটু আগে দেখালাম, যার পিছনের পার্টটা খুবই স্ট্রং হবে, স্ট্রং না দিলে আমার প্যাকেটটা খুলে পড়ে যেতে পারে, এই যে এরকম টাইপের, অথবা ধরেন এই যে এরকম টাইপের, এইটার মেজারমেন্টটা কি, এই যে দেখেন, তখন আপনাকে একটু কাটিংটা ভালো করে বুঝতে হবে, কাটিংটা ঠিকঠাক করে করতে হবে। তো এক্ষেত্রে হবে কি, আমরা এইভাবে ডিজাইন করব। সাপোজ আমি শুধু এটাকে নিয়ে যাই, জাস্ট এই পার্টটাকে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পরে কাভারটা তো নর্মাল কাভার যা আছে তাই হবে। এখানে যাব প্রপার্টিজ, নিচের পার্টে থাকবে, এটার হাইট হয়ে যাবে 1। আবার এটাকে অল্টার ধরে নিয়ে যান, এটা দিব 0.5। আর এই পার্টটাকে আমরা অল্টার ধরে নিয়ে আসলাম, এটার হাইট দিয়ে দেব, বেশি দিলাম না, 1ই দিলাম। আমরা এটাকে একটু স্টাইল করে দেব। স্টাইলটা কিভাবে, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব, এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করব। ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করব, এই পয়েন্টটাকে অ্যাক্টিভ করে দিয়ে ভিতরে দিলাম। এতটুকু দিয়ে এই পয়েন্টটাকে আমরা এতটুকু দেব। কার্ভেচার টুলটা দিয়ে আমি এখানে একটু রাউন্ড করে দেব, এরকম কিছু একটা করলাম। পরে এটাকে আপনি কি করবেন, অল্টার ধরে নিয়ে যান এই পাশে, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, এবার হবে ভার্টিক্যালি রিফ্লেক্ট। ওকেতে প্রেস করেন, মানে এই পাশ থেকে মুখ বন্ধ, এই পাশ থেকে মুখ বন্ধ, পরে এটা এসে এখানে অ্যাডজাস্ট হবে। বাট নিচের পার্টটা আবার একটু স্টাইল ভিন্ন হবে।
নিচের পার্টের স্টাইল কি, ফার্স্টে আমি এটাকে অল্টার ধরে নিচে নিয়ে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে রেফারেন্স এখানে দেব। প্রত্যেকটাকে আপনি অল্টার ধরে কপি করে নিয়ে আসেন, একদম চারটাকে আপনি অল্টার ধরে কি করেন, কপি করে নিয়ে আসেন। ওকে, রেফারেন্স পয়েন্টগুলো এখানে থাকবে। এই চারটাতে এসে এখন ভিন্নতা হবে। এই চারজনকে আপনি রেফারেন্স পয়েন্ট এখানে দিয়ে কমিয়ে দেন, 3.5 আছে তো মিনিমাম আপনাকে কি করতে হবে, এখানে 1 ইঞ্চি করে দেন, 1 করে দেন। 1 করে দিলাম, কারণ কি, কারণ হচ্ছে এটা যখন মুখ বন্ধ হয়ে যাবে এই যে এটার পার্ট হবে, আর এটা 1 রাখলাম মানে অর্ধেক, ঠিক এটার পার্টও রাখলাম অর্ধেক। এখন আসেন, এইটা যখন পার্টটা ভিতরে আসবে এই জায়গাটার সাথে অ্যাডজাস্টেড হবে, আমরা একটা শেপ নিয়ে আসি, রেক্টেঙ্গেল শেপে নিলাম। আমি চাচ্ছি ঠিক এতটুকু শেপ কাটা পড়বে। ওকে, এটার সাথে কি অ্যাডজাস্টেড আছে, এই যে দেখেন মিডল পয়েন্ট, একদম মিডল পয়েন্ট বরাবর দুইজনকে সিলেক্ট করেন, অ্যালাইনমেন্ট করে দেন, মিডল অ্যালাইনমেন্ট। এই শেপটাকে ঠিক অল্টার ধরে কপি করে আপনি ডানে নিয়ে আসেন। এখন এই দুইজনকে সিলেক্ট করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে দুইটাকে একটা করে দিবেন। আবার এই দুইজনকে সিলেক্ট করবেন, শেপ বিল্ডার টুল দিয়ে এইটাকে ডিলিট করে দিবেন। তাহলে কাহিনীটা কি হলো, কাহিনীটা হলো যে এটা যখন ভাঁজ হবে তখন এই পার্টটার, এই যে চোখা পার্টটা এটার ভিতর দিয়ে ভিতরে চলে যাবে। বুঝতে পেরেছি? এই জায়গাটা একটু আরেকবার যদি বলতেন আর কি, এখানে যে ভাঁজটা হবে সে ভাঁজটার মুখটাকে সামান্য একটুখানি কি বেশি হবে? না না, একদম মুখে মুখে হবে। আচ্ছা দেখেন, আমি এটা নিয়ে যাই, নিয়ে যাওয়ার পর এটাকে কি করব, ও তো মুখ বরাবর ভাঁজ হবে না, এই যে এটার যতটুকু আছে 1 ইঞ্চি সেই 1 ইঞ্চি হবে না, একবারে করে দিয়েছি তো তাই আর কি প্রবলেম হচ্ছে। আমি এটাকে 1 ইঞ্চি করে দিলাম, ঠিক 1 ইঞ্চি করে দেব। এখন 1 ইঞ্চি করে দেওয়ার পর যখন এই জিনিসটা ঘুরে এসে এখানে আঠা দিয়ে লেগে গেল, মানে এটা তো একটা বক্সের মতো হয়ে গেল খাপ, তো এই পার্টটাকে যখন আমি এইটার সাথে অ্যাডজাস্ট করব, আমি চাচ্ছি এই মুখটা যে আছে মুখের পার্টটা এই পার্টের সাথে লাগবে, বাট এই যে বর্ডারটুকু আছে এই বর্ডারটুকু বাদ যাবে, বর্ডারটুকু দিয়ে বাদ যাবে। কেমন, আমি এইটাকে আবার কি করে অল্টার ধরে কপি করে নিয়ে যাই, এখানে নিয়ে যাওয়ার পর একটা শেপ নিয়ে আসবো, সাপোজ এতটুকু, মিডল অ্যালাইনমেন্ট করে দিই একদম এটার সাথে, যে মিডল অ্যালাইনমেন্ট হয় নাই, সো এটাকে একটু নিচে নামান, মিডল অ্যালাইনমেন্ট করে দিলাম। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার কাহিনী আছে। মিডল অ্যালাইনমেন্ট করে দেওয়ার পর এই, এখন এটা ডিলিট করুন, এইটাকে আপনি কপি করে অল্টার ধরে নিয়ে যান ডানে, নিয়ে যাওয়ার পরে একটাকে ডিলিট করে দেব, তাহলে কি হবে, এই পার্টটা এটার ভিতরে ঢুকে যাবে আর এই পার্টটা ফাঁকা থাকবে, খালি থাকবে, একজন আরেকজনের উপরে অ্যাডজাস্ট হয়ে যাবে। বাট এইখানে একটু ঝামেলা আছে, এখানে একটা লাইন টানতে হবে, সরি আমি ভুল করেছি, এইখানে একটা লাইন টানতে হবে, একদম এই শেপ বরাবর একটা লাইন টানবেন। এখন ঠিক আছে, এখন এই দুইজনকে সিলেক্ট করেন, সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে এতটুকু ডিলিট করে দেন, অল্টার ধরে ডিলিট, আবার সিলেকশন টুল সিলেক্ট করেন, সবাইকে সিলেক্ট করার পর শেপ বিল্ডার টুল দিয়ে এই যে পার্টগুলো আছে না এগুলো ডিলিট করে দিবেন, অল্টার ধরে এই পার্টকে ডিলিট করে দিয়ে এই পার্টটাকে একটা কনভার্ট করে দিবেন। এই যে এবার ঠিক আছে, কারণ কি, কারণটা হচ্ছে যখন আপনি এইটাকে কি করবেন, মানে ভাঁজ করলেন, ভাঁজ করে সুন্দর ঘুরিয়ে নিয়ে আসলেন, এরপর এইটার মুখের ভিতরে ও কিন্তু 1 ইঞ্চি আছে, এই পার্টটা 1 ইঞ্চি মানে এই বক্সটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে। তো এই পার্টের এই যে চোখা পার্টটাকে কি করবেন, এর ভিতর দিয়ে চলে যাবে, ভিতর দিয়ে চলে যাওয়ার পর কি হচ্ছে, এই পার্টটা এই পার্টটার এই যে এইখানে এসে জোড়া লেগে যাবে, তাহলে আর এইটা দেখা যাবে না, ঠিক আছে। আর এই ভিতরের পার্টটা তাহলে আমি কিভাবে ডিজাইন করব,
ভিতরের পার্টটাকে নিয়ে আসি, ওই যে 1 ইঞ্চি করে দিবেন, অবশ্যই 1 ইঞ্চি রাখবো। এইটা হবে এই কর্নারটার সাথে কাটা পড়বে, দ্যাট মিনস আমি এখানে একটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দিলাম ঠিক এই মেজারমেন্ট বরাবর। এরপরে হচ্ছে ডিরেক্ট সিলেকশন টুল সিলেক্ট করে এই পয়েন্টটাকে আপনি এতটুকু নিয়ে আসেন, আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন, না কার্ভেচার টুলটা নিই, এই জায়গাটা একটু রাউন্ড করে দিই, অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ওকে। তার মানে হচ্ছে এই যে খাপটা আছে এই খাপটা এই খাপের সাথে ভিতরের দিকে ঢুকে যাবে। সো এইটাকে আবার আপনি অল্টার ধরে কি করবেন, ডানে নিয়ে যান, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট। ওকে, এখন দেখতে হিজিবিজি লাগছে, বাট আপনারা যখন প্র্যাকটিক্যালি খাপটা হাতে নিয়ে প্যাকেটটা হাতে নিয়ে মেজারমেন্ট করে করে কাজ করবেন তখন দেখবেন একদম ইজি, সহজ লাগছে। বুঝাতে পেরেছি? তো এইটা গেল আরেকটা। সাপোজ আমার ক্লায়েন্ট বলছে না এই প্যাকেটটা এইভাবে কাজ করার পরে আমি এটাকে ঝুলায় রাখতে চাই, হ্যাঙ্গিং, মানে এরকম কিছু একটা সে চাচ্ছে। এই যে এই যে হ্যাঁ, এটা হচ্ছে হাতল বা ধরে রাখবে, অথবা ওই ইসের সাথে ঝুলায় রাখে না, প্যারেকের সাথে হ্যাঙ্গিং টাইপের, সে এরকম কিছু চাচ্ছে। তাহলে এখন আমি সেটা কিভাবে করব, আপনার এই মেজারমেন্ট কমপ্লিট হয়ে যাওয়ার পর যেই জায়গাটা এক্সট্রা থাকবে, মানে মুখটা আটকানোর পরে এক্সট্রা পার্ট যেটা, মানে এইটা অল্টার ধরে পার্টটাকে নিয়ে যান। এখানে আপনাকে মেজারমেন্ট অমন করতে হবে না, কারণ কাগজ বেশি লাগবে। আমি অ্যাডজাস্টেড করে দিলাম, রেফারেন্স পয়েন্ট এইখানে, হাইট দিয়ে দিলাম 3.5, তো ওকে আমি 2 পয়েন্টে রাখলাম। ওকে, 2 পয়েন্ট বেশি হয়ে যায় তাই না, 1.5 রাখি, 1.5-এ রাখলাম। এইটাকে আপনি আবার কি করবেন, অল্টার ধরে আরেকটা কপি করেন, কপি করার পরে ছোট্ট পার্ট রাখবো এখানে 0.5, এরপরে হচ্ছে 0.5 না 0.3 দিই। এটাকে জাস্ট আপনি অল্টার ধরে আরেকটা কপি করেন। এখন এই যে শেপটা আছে এই শেপটার ভিতরে কোথায় আপনি কাটতে চাচ্ছেন, হ্যাঙ্গিং করতে চাচ্ছেন, আমি এখানে একটা তিনটা পার্ট দিই। এটাকে মিডল অ্যালাইনমেন্ট করে দেন, এরকমটাই চাচ্ছি, প্রয়োজন একটু রাউন্ড করে দিতে পারেন। হালকা একটু রাউন্ড করে দেব, এতটুকু। এই দুইটা শেপকে সিলেক্ট করেন, শেপ বিল্ডার টুল দিয়ে মিডলের পার্টটা শুধু ডিলিট করে দেন। এখন জাস্ট এইটাকে অল্টার ধরে কপি করে উপরে নিয়ে যান, রাইট বাটনে ক্লিক, ট্রান্সফর্ম, রিফ্লেক্ট, হরিজন্টালি, ওকেতে প্রেস করেন, কাজ শেষ। এখান থেকে আরেকটা শেপকে অল্টার ধরে কপি করে নিয়ে যান। এই হচ্ছে আপনার কাজ। এটা কেন করলো, আবার এখানে কাটাকুটিও হতে পারে, ক্লায়েন্ট হয়তো বা চায় যে না শেপটা এরকম এতটুকু হয়ে এরকম আসবে, সেটাও হতে পারে, কাটাকুটিও হতে পারে। আমরা তো একদম স্ট্রেট রাখলাম। এটা কি হলো যে এই প্রোডাক্টটা কি হবে, এই জায়গাটায় ফোল্ডিং হবে, এখানে ফোল্ডিং হবে, এখানে ফোল্ডিং হবে, ছোট দুইটা ভাঁজ আসবে। আবার এটা ফোল্ডিং হয়ে যখন এটার সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে ম্যাচিং করবে, রিফ্লেক্ট করে দিয়েছি। আর এই পার্টটা এইখানে আসার পর ওই যে ভিতরের দিকে ঢুকে যাবে, ভিতরের দিকে ঢুকে গেলে কি এই জায়গায় প্যারেকের মধ্যে আপনি হ্যাঙ্গিং করে রাখতে পারেন। ক্লিয়ার?
জি। এইবার ধরেন আমাকে আমার ক্লায়েন্ট বলল যে তার একটা মেডিসিনের জন্য, বা ধরেন পেপসি লেভেলিং, অথবা ধরে নেন এই যে এরকম এই লেভেলিং করবে, বা ধরেন এই যে এই প্রোডাক্টের উপরে শুধু এই স্টিকার বানাবে। এইটার জন্য তো কোনো কষ্ট করতে হবে না, শুধু উপরের মেজারমেন্ট রেডিয়াস কত সেটা জেনে আপনি স্টিকারটা ডিজাইন করে দিবেন। বা ধরেন এই প্রোডাক্টটার এই যে এই প্যাকেটের গায়ে লেভেলিংটা করতে হবে। আমাকে তো আর এই টিউবটা বানাতে হবে না, জাস্ট এই লেভেলিংটা করতে হবে। এটার জন্য আপনাকে কোনো কাজই করতে হবে না, শুধু আপনি হাইট কত ওয়াইড কত এই জিনিসটা জেনে নেবেন, জেনে নিয়ে লেভেলিংটার ডিজাইন করে দিবেন। এই যে এটার শুধু হাইট আর ওয়াইড কত হবে, এখানে মেজারমেন্ট কত, সেই অনুযায়ী আপনি একটা শেপ নিয়ে নেবেন। ধরেন সে আমাকে বলল হাইট হচ্ছে 4, হাইট বলে দিল কত 4, আর ওয়াইড বলে দিল আমাকে মিডলের ওয়াইড হচ্ছে 3, এটা বলে দিল। বলে দেওয়ার পর বলল যে বোতলটা এমন শেপ উপরের দিকে আবার একটু চ্যাপ্টা হবে, উপরে নিচে, এই যে দেখেন উপরে নিচে আবার একটু কি চ্যাপ্টা হয়ে যাচ্ছে, সেটার মেজারমেন্টটা বলে দিল যে উপরে আমার এইদিকে থাকবে 2 আর এইদিকে হচ্ছে 2.5। তো আপনি সেই হিসাব ধরে আবার আরেকটা শেপ নেবেন, যে ওয়াইড এখানে কত দিবেন 2 ইঞ্চি, আবার আরেকটা ওয়াইড কত 2.5 2.5 ইঞ্চি। দেওয়ার পর একটু কালারগুলো প্রয়োজনে অন্য কালার করে দেন যাতে আপনার সুবিধা হয়। এটা সবার উপরে থাকবে, অ্যারেঞ্জ ব্রিং টু ফ্রন্ট। সবাইকে সিলেক্ট করেন, মিডল অ্যালাইনমেন্ট করে ফেলেন। মিডল অ্যালাইনমেন্ট করার পরে এই যে লাল আর হলুদ কালার এদেরকে লক করে রাখেন, নয়তো আপনার ঝামেলা হবে। এরপরে অ্যাড অ্যাঙ্কর পয়েন্ট টুল নিয়ে আসেন। উপরের দিকে বলেছে কি 2 হবে, সো এখানে 2টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন। নিচে বলেছে কি 2.5 হবে, ওকে, নিচে আপনি এখানে 2টা অ্যাঙ্কর পয়েন্ট অ্যাড করে দেন। এবং সে বলে দিয়েছে যে এইখানে লেভেলিংটা আমার এই পর্যন্ত আসবে। ধরেন বলে দিল যে তখন আমার হাইট এখানে কমে কত হয়ে যাবে 3 হয়ে যাবে। আবার মিডল অ্যালাইনমেন্ট করে দেন। সে বলল যে হাইট তখন এখানে কমে এতটুকু হয়ে যাবে। আমরা এই সেম জিনিসটা তো গাইড দিয়েও তো করে রাখতে পারি। হ্যাঁ, গাইড দিয়েও করে রাখতে পারেন। কন্ট্রোল অল্টার টু ডিলিট করে দেন, সব থেকে যাবে। ওকে, এখন আপনি কি করবেন, জাস্ট ডিরেক্ট এই কার্ভেচার টুলটা নেবেন, এখানে ডিলিট, এই পয়েন্টটাকে সিলেক্ট ডিলিট, এই পয়েন্টটাকে সিলেক্ট ডিলিট, এই পয়েন্টটাকে সিলেক্ট ডিলিট। আপনি যখন গাইডলাইন দিয়ে টানবেন, দেখেন গাইডলাইনেও আবার ঝামেলা আছে। কেন আমরা শেপ দিয়ে কাজ করছি, শেপ দিয়ে আপনি পারফেক্টলি মেজারমেন্টটা করতে পারছেন, বাট গাইডলাইন দিয়ে যখন টানবেন খেয়াল করে দেখেন, এখন আমার ইঞ্চিতেই কিন্তু আছে, কি আছে ইঞ্চিতে আছে। তখন আপনাকে আবার মেজারমেন্ট ঠিক মতো করতে হবে, যে আপনি 6 থেকে ধরলেন, কত ছিল 6 থেকে 3 পর্যন্ত, বা মেজারমেন্ট ধরে আপনার গাইডলাইন টানলেও ঝামেলা হবে, যে আপনি কতটুকু মেজারমেন্ট করে গাইডলাইনটা টানবেন। এটা আছে কত এই পয়েন্টে, এখন আপনাকে বসে বসে গুনতে হবে। দেখেন তো গাইডলাইনে কোথায় আছে, গুনে গুনে বসাতে হবে। আর আরেকটা কাজ করতে পারেন, আপনি যখন শেপগুলো নিয়েছেন, শেপগুলো নেওয়ার সময় গাইডলাইন টেনে শেপগুলোকে ডিলিট করে শেপ যে সময় নিচ্ছি, হ্যাঁ সেই সময় গাইডগুলোকে আমি পাশে পাশে নিয়ে রাখলাম মেজারমেন্ট পাওয়ার পরে। হ্যাঁ, এরপর ওইটাও হবে। আবার আপনি শেপগুলোকে লক করে রেখে আপনি আপনার কাজ কমপ্লিট করলেন, শেপকে ডিলিট করে দিলেন, সেইটাও হবে। সেটার মেজারমেন্ট বুঝতে পেরেছি। আর যদি টিউবে যেটা বললাম, টিউবেটা তো আরো সহজ, জাস্ট আপনি
শেপ উনি যেটা বলেছে সেই শেপ অনুযায়ী নিয়ে ডিজাইন করবেন। ফ্রন্ট পেজ ডিজাইন কমপ্লিট, ফ্রন্ট পেজের সাথে সাথে ব্যাক পেজ ডিজাইন করবেন। আর মনে রাখবেন, আপনি প্রিন্ট মিডিয়ার যত ডিজাইন করেন না কেন, ব্লিড প্রয়োজন নেই। ব্লিড নেন বা না নেন, এখানে আপনার ব্লিডের দরকার নেই, কিন্তু সেফটি এরিয়া মাস্ট বি নিতে হবে। ভিতরে সেফটি এরিয়া নিয়ে মাস্ট বি কাজ করতে হবে। প্রত্যেকটা প্রোডাক্টের সেফ জোন রেখে কাজ করছে, প্রত্যেকটা প্রোডাক্টের। এই যে দেখেন চিপস প্যাকেজিং এর ডিজাইন দেখিয়েছে যে কি পার্টে আছে। এই যে এটা তো আমরা করলাম, এখানে তো কোনো কাহিনী নেই, শুধু ফ্রন্ট আর ব্যাক পেজের কাজ করবেন। এটারও শুধুমাত্র এই যে এই পার্টের কাজ করবেন। আচ্ছা, আমরা একটা ডিজাইন করি। এই ডিজাইনটা যদি বলি, এনভেলপ ডিজাইন যদি ভালো করে বুঝে থাকেন, তাহলে আসলে প্রোডাক্ট প্যাকেজিং এর ডিজাইনে কারো কোনো প্রবলেম হওয়ার কথা না। এই যে আমরা একটু আগে এই ডিজাইনটা দেখালাম। আচ্ছা, নর্মাল একটা ডিজাইন করি চলেন। সাপোজ আমাকে একটা বোতলের মেজারমেন্ট করতে হবে। ধরে নিলাম আমাকে বোতল লেবেলিং বলা হলো যে ওয়াইড হবে 2 আর হাইট হবে 3.5। বেশি হয়ে গেছে, 3 দিলে ভালো ছিল, 3 করে দিই। ওকে, 2 আর 2.5। সেটা বললো যে তার একটা প্রোডাক্টের বোতল, যেমন সিরাপ, কাশির সিরাপ, জ্বরের সিরাপ। আপনারা এখন সিরাপ খান, আমি খাই, আমি ট্যাবলেট খেতে পারি না, কি এক ঝামেলা। সিরাপ খাই। তো এই সিরাপের বোতলে কি করতে হবে, ওষুধের প্রোডাক্টের গায়ে লেবেলিং করতে হবে। আমি চলে যাব অবজেক্ট, অবজেক্ট থেকে পাথ, অফসেট পাথ নিয়ে নেব, একটা সেফটি এরিয়া -0.125 দিয়ে কাজ করব আগে। ঠিক আছে, যেহেতু অনেক ছোট লেবেলিংটা, ওই যে 3.5/2 এর কাছাকাছি, তাই 1.25 দিলাম। Ctrl+5। এর ভিতরে কি করব, আমি আমার যে লেবেলিং, সেই লেবেলিংটা বসাবো, ডিজাইনটা করব। ধরে নিলাম এটাকে লক করে রাখেন। পিছনে এটার কালারটা আমি দিয়ে দেব হচ্ছে অ্যাশ, এরকম একটা কালার দিয়ে দিলাম। এটার সাথে লিখাম হচ্ছে লরেম ইপসাম রাখি। রাখার পরে ম্যাডাম, আমাদের যে সবগুলো ফন্ট দেওয়ার কথা ছিল, দিছিলেন কি ম্যাডাম? দিয়েছিলাম নাকি মনে নাই। ম্যাডাম, আমাদের গ্রুপে তো পাইনি। ক্লাসে মনে হয় দিয়েছিলাম লিংক। আচ্ছা, আমি দিয়ে দেব, আমি আজকালকের মধ্যে ফন্ট মকআপ সব দিয়ে দেব। আমাকে একটু সময় দেন প্লিজ, একটু সময় দেন, দিয়ে দেব। আচ্ছা, ধরেন আমি লরেম ইপসামটা এখানে লিখলাম, আর এখানে একটু স্টাইল করে, যে আমার কাশির সিরাপের নাম হচ্ছে লরেম ইপসাম। এরপরে এখানে একটু ডিটেলস লিখব, কিভাবে কি কোথায় পাবেন, কি কি ব্যবহার করা হয়েছে। 25 ফন্ট না, একটু কমায় দিই, 8 পিটিতে নিয়ে আসি। এখানে এতটুকু ডিটেলস লিখলাম।
আমাদের মোটামুটি ডিজাইন কমপ্লিট। আমরা এটাকে গ্রুপ করে ফেলি, কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করব। আচ্ছা, এটা থাকলো। আমরা আরেকটা প্যাকেট ডিজাইন করব। সাপোজ আমার ক্লায়েন্ট আমাকে বলল যে ওয়াইড হবে 3 আর হাইট হচ্ছে আমার 5 না, একটু বড় দে। এইটা দিলাম। এরকম একটা কোনো জুসের প্যাকেট আছে, জুসের প্যাকেটের ডিজাইন করতে বললো। আমরা একটা শেপ নিয়ে আসি, ম্যাঙ্গো পিএনজি, ম্যাঙ্গো না অরেঞ্জ। অল্টার ধরে এই প্যাকেটটাকে নেব, নেওয়ার পরে প্রপার্টিস স্ট্যান্ড রেফারেন্স এখানে দেব, তখন ওয়াইডটা হয়ে যাবে 2। হ্যাঁ ঠিক আছে 2। আর এই দুইটাকে আমি অল্টার ধরে কপি করব। কপি করার পর একটারও স্ট্রোক নাই, যে কারণে বোঝা যাচ্ছে না। অল্টারনেটকে সাইডে নিয়ে যাই, যে এখানে কি হবে, আঠা দিয়ে জোড়া লাগাবে। এই পয়েন্টটাতে আঠা দিয়ে জোড়া লাগাবো। ওয়াইড দিলাম আমি 0.5 দিই। উপরে নিচে কিছু করলাম না, জাস্ট এটা রেখে দিলাম। আমি ডেস্কটপ থেকে আমাদের অরেঞ্জের ছবিটা নিয়ে আসি। ছবিটাকে ফ্রন্ট পেজ আর ব্যাক পেজ দুইটার সমানে বসাবো। দুইটা সমানে একটু বসালাম, এমবেড করে দেব। এখানে কিন্তু সেফটি এরিয়া আমি ওভাবে নেই নাই, তো আমরা একটা সেফটি এরিয়া নিয়ে নিই, নয়তো পরে সমস্যা হবে। ওকে, কন্ট্রোল 5 অল্টার ধরে এটাকে নিয়ে যান, এখানে দিয়ে দেন। একটা স্টাইলিশ ফন্টে দেব।
ব্যাক পেজে ডিজাইন ধরেন অন্য কোনো ডিজাইন হবে, মোটামুটি ফ্রন্ট পেজে তো আর কিছু হবে না। ফ্রন্ট পেজে সাপোজ একটা অরেঞ্জ মনে করি এটা হচ্ছে আমাদের কি, আমাদের একটা অরেঞ্জ জুসের প্যাকেটের ডিজাইন আমাদের কমপ্লিট। ফ্রন্ট উপরের আর নিচের পার্টটা ডিজাইন করতে হবে না। তো কমপ্লিট হয়ে যাওয়ার পর এখন আমি আমার ক্লায়েন্টকে কি করব, ক্লায়েন্টকে ডিজাইনটা দেখাবো যে ডিজাইন যখন তুমি মকআপ প্রিন্ট করবা, প্রিন্ট করে তোমার এই প্রোডাক্টটা এরকম হবে। তো প্রোডাক্ট প্যাকেজিংয়ে চলে যাই, দেখি আছে কিনা। আচ্ছা, ফার্স্টে কি ছিল, ওষুধের একটা প্যাকেট ছিল। চলেন প্যাকেটটা দেখি কোনটা মকআপ করব।
এটা ওপেন করি, দেখি এটা কি আসে। একটা পিলের কন্টেনার ম্যাম, মেডিসিনের পিলের কন্টেনার, হ্যাঁ হ্যাঁ, প্যাক শুধু প্যাকেট না, ওটা না না কন্টেইনার, কন্টেনার। কন্টেইনার ডিজাইন করেছি। এই জায়গায় রিপ্লেস করব, চলে যাই আমাদের ইলাস্ট্রেটরে, এটাকে গ্রুপ করে দিয়েছিলাম না, কপি করেন কন্ট্রোল সি দিয়ে, অথবা এডিট থেকে কপি। কপি করার পর চলে আসি ফটোশপে, কন্ট্রোল ভি, পেস্ট করে দেন। অবশ্যই স্মার্ট অবজেক্ট, বড় করেন। এটাকে উপরে নিয়ে যান। ঝামেলা হচ্ছে আমাদের ডিজাইনটা, মেজারমেন্টটা একটু শর্ট হয়ে গিয়েছে। নো প্রবলেম, আমরা জাস্ট একটু বড় করে দেই, মনে হয় বেশি চ্যাপটা হয়ে যাবে, দেখি কি হয়। কন্ট্রোল এস, সেভ করেন। ওকে, এখানে মনে হচ্ছিল না একদম চ্যাপটা হয়ে গিয়েছে, আসলে দেখেন ঠিকই লাগছে। সো আপনি চাইলে কি করতে পারেন, মকআপটা এইভাবে বসাতে পারেন। আবার আরেকটা যে দেখেছিলাম, এটা হচ্ছে ক্যাপ, না বেস কোথায়, এই যে এখানে, এটার ভিতরে ঢুকে যাব। এরপরে এটা হচ্ছে ক্যাপ, ক্যাপে যাব না, প্যাকেজ 1, আর এটা হচ্ছে প্যাকেজ 3, প্যাকেজ 1। ওকে, এটাতে ডাবল ক্লিক করব, আমাদের ইলাস্ট্রেটরে চলে যাব। ফ্রন্ট পার্ট কোনটা ছিল, ফ্রন্ট পার্টটিকে সিলেক্ট করেন, কন্ট্রোল সি, কপি করে এখানে নিয়ে আসেন, কন্ট্রোল ভি, পেস্ট করে দেন। ওকে, এখন এটাকে আপনি বড় করেন। আচ্ছা, নিচেটার আই অফ, কন্ট্রোল এস, সেভ করেন, কেটে দেন এটা। আচ্ছা, দ্বিতীয়টা কোনটা, এইটা, ডাবল ক্লিক করেন, আপনার দ্বিতীয় ডিজাইনটাকে কপি করেন, এতটুকু সিলেক্ট করে কন্ট্রোল সি, কপি, কপি করে নিয়ে আসি ফটোশপে, কন্ট্রোল ভি, পেস্ট করে দেন। ওকে, বড় করেন, একদম উপরে উঠান, আর নিচের দিকে একটু টেনে দেন। নিচেটার আই অফ, কন্ট্রোল এস, সেভ। আপনি চাইলে কি করতে পারেন, এগুলোর কালারও চেঞ্জ করতে পারবেন প্রত্যেকটা, এই যে এটার কালার চেঞ্জ করতে পারবেন, অথবা অন্য কোনো ডিজাইন থাকলে সেই ডিজাইনও অ্যাপ্লাই করতে পারবেন। অরেঞ্জ জুস তো, অরেঞ্জের মতো কালার করে দেই, কন্ট্রোল এস, সেভ। আচ্ছা, ক্যাপের কালারটা কোথায় ছিল,
মকআপ করলে ডিজাইন আসলে সুন্দর লাগে। হ্যাঁ, দেখতেই ভালো লাগে, চেহারাই চেঞ্জ। কারণ আমরা যে ডিজাইনগুলো করি এগুলো তো র ডিজাইন, একদম ফ্ল্যাট ডিজাইন, যে কারণে ভালো লাগে না। বাট আপনি মক আপ করে দিলে ক্লায়েন্ট তখন বুঝতে পারবে যে প্রোডাক্টটা প্রিন্ট হয়ে আসলে Output-টা এরকম হবে। আউটপুটটা এরকম হবে, এই জন্য মক আপ করে দেওয়া। আর যে ক্লায়েন্টরা ধরেন এই বিষয়ে জানে, তারা মক আপ দেখার পরে আপনাকে মাস্ট বি বলবে তুমি আমাকে প্লেন ডিজাইন হ্যাঁ র ডিজাইন র ডিজাইনটা দেখাও। আচ্ছা ওকে, সুন্দর হয়েছে ডিজাইন বা ইটস পারফেক্ট, নাও ইউ ক্যান সে মি, বা আমাকে এটা দেখাও যে র যে ডিজাইনটা জেপিজি ছবি পাঠাও, সে আপনাকে এটা বলবে। বুঝতে পেরেছি? জি ম্যাম। ঠিক আছে, তাহলে এইচডব্লিউ কি থাকবে? প্রোডাক্ট প্যাকেজিং এর জন্য আগে একটু রিসার্চ করেন, বাসায় যত প্যাকেট ট্যাকেট আছে ঘুরে ফিরে দেখেন কোনটা কেমন, কিভাবে ডিজাইন করেছে, কাটিং কিভাবে করেছে। কাটিংটাও আমাদেরকে জানতে হবে।